গাইজ 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 আজকে যে ভিডিওটা হবে না, সেটা বিগ ব্যাং। সেই বিগ ব্যাং করার আগে আমি একটা কথা বলে নিই, আগে যতগুলো ভিডিও করেছি তোমরা ভিডিওগুলো সব দেখেছো, লাইক করেছো, ঠিক আছে, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা ভুলে গেছো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টাটা আছে সেটা হালকা করে নাড়িয়ে দিয়ে নোটিফিকেশান বেলটা অল করে দেবে। তো আজকের ভিডিও আমরা শুরু করব। এইখানে দেখতে পাচ্ছ এটা সোডিয়াম মেটাল। এতে হাওয়া বা জল লাগলেই এতে হবে ভাই ব্লাস্ট। আর ব্লাস্ট করতে আমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই দেখেছো পেছনে ভিডিওগুলো, তোমরা জানো যে ব্লাস্ট আমরা কতটা ভালোবাসি। তো আজকের ভিডিওটাও এক্সাইটিং হবে, তো ভিডিওর সঙ্গে থাকো। বাকি এক্সপেরিমেন্টগুলো আমরা শুরু করি। তার আগে আমরা এটা খুলে তোমাদের একবার দেখিয়ে দিই, কিন্তু সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট। যার কারণে আমার কাছে এখানে আছে হ্যান্ড গ্লাভস, এটা পরে নিতে হবে, যেহেতু সোডিয়াম মেটাল এটা একটা বিষাক্ত ধাতু। মেটাল মানেই বুঝতে পারছো এটা একটা ধাতু, এটা কোনো রাসায়নিক না বা কিছু না, এটা ধাতু, যার কারণেই এটার নাম পড়েছে সোডিয়াম মেটাল। তো সোডিয়াম মেটাল রাখা হয় সবসময় কেরোসিন কিংবা প্যারাফিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। এটা জলের কোনো রকম কন্ট্যাক্ট পেলেই বাস্ট হয়ে যাবে। তো সেই ভুলটা আমরা কোনো সময় করব না, সেফটি তো অবশ্যই রাখতে হবে। বাড়িতে তোমরা একদম ট্রাই করবে না, আর বাচ্চারা তো এর থেকে দূরেই থাকবে। তো সোডিয়াম মেটালের আমাদের অনেকগুলো এক্সপেরিমেন্ট থাকবে, একটা ভিডিওর মধ্যে সেগুলো কখনোই করা সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমরা এক একটা পার্টে পার্টে আমরা ভিডিওগুলো এক্সপ্লোর করব। তো আজকে ফার্স্ট পার্ট হচ্ছে সোডিয়াম মেটালের। তো এই যে সোডিয়াম মেটাল, এটা কিন্তু খুব সফট হয়, আর এটা কেরোসিন কিংবা প্যারাফিনের মধ্যে ডুবিয়ে রাখতে হয়, সেটা তো আমি আগেই বললাম। তো এই কোটোটার মধ্যে যেটা আছে সেটা আছে প্যারাফিন, এর মধ্যে কেরোসিন নেই। এই দেখো ভাই, এটা হচ্ছে সোডিয়াম মেটাল, দেখেছো দেখতে পাথরের মতন। আমি একটু হাতে নিয়ে দেখাই তোমাদের, দেখো এটা কিন্তু খুব সফট, এটা খুব সফট। এটা প্যারাফিনের মধ্যে ডোবানো রয়েছে। এটা খুব ডেঞ্জারাস একটা এক্সপেরিমেন্ট, তোমরা বাড়িতে একদম ট্রাই করবে না। সোডিয়াম মেটাল চাকু দিয়েও খুব সহজেই কাটা যায়। তো চাকুটা একটু পুরনো হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ, এই যে কেটে গেছে। এই দেখো, এটা হচ্ছে সোডিয়াম মেটাল। তো এক টুকরো আমরা হাতে রেখেছি, আর এক টুকরো আমরা জলে ফেলে দেখব যে রিয়াকশানটা কি আসে। এখন এটা আমি দূর থেকে দেখাচ্ছি তোমাদের, কিন্তু এর একটা ক্লোজ শট আমরা অবশ্যই নেব। তো এদিকে জলের দিকে ঘোরাও। আর এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা এই ফাঁকা জায়গায় এসেছি। এটা আমরা এখন জলের মধ্যে ফেলে দেখব যে এর রিয়াকশানটা কেমন আসে। তোমরা বাড়িতে একদম ট্রাই করবে না। এটা ছোট একটা টুকরো নিয়েছি, এরপরে আমরা মাঝ নদীতে বড় একটা টুকরো ফেলবো, আর স্বাদ অনুসারে তার সঙ্গে লেগে যাবে জল, আর জল লাগতেই হবে ব্লাস্ট। তো দেখো এই ছোট টুকরোটা আমরা এখন জলে ফেলবো, জলে ফেলতে রিয়াকশানটা কি আসে। এই সামান্য যে টুকরোটুকু আমি জলের সঙ্গে রিয়াকশান করালাম তাতেই এই ব্লাস্ট হয়, আর যখন একটা বড় আমি টুকরো ফেলবো তখন কি হবে। আর এই দেখো, এই যে আমার হাতে যে গ্লাভসে লেগে রয়েছে, এটা প্যারাফিন। এই প্যারাফিনের মধ্যে সোডিয়াম মেটাল ডুবিয়ে রাখা হয়, কিংবা কেরোসিনের মধ্যে, না হলে এটা জলের সঙ্গে কন্ট্যাক্ট নিতেই এতে হয় দুর্দান্ত ব্লাস্ট। তো চলো আমরা আরেকটা বড় টুকরো ফেলে দেখবো যে এর রিয়াকশানটা আরও কত বড় হয়। বড় টুকরো নিয়ে নেবো, আর বড় টুকরো আমরা মাঝ নদীতে ফেলে দেখবো যে আশার তরি ডোবে কিনা। আশার তরি ডুববে না ভাই, আশার তরি ভাসবে। যদি তোমরা হালকা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালোবাসা দিয়ে যাও, তাহলে আশার তরি ভাসবে। আর আরও ভালো ভালো এক্সপেরিমেন্ট ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সো গাইস, এইখানে একটা বড় টুকরো আমরা বের করে নেব। একটা টুকরো আমরা বের করে নিয়েছি।
আর এই সোডিয়াম মেটালের সঙ্গে আমরা যদি এর সঙ্গে ক্লোরিন মিক্স করি তাহলে কি পাবো জানো? তাহলে পাবো আমরা লবণ, যেটা আমরা খাই। এই সোডিয়াম মেটালের সঙ্গে ক্লোরিন মিক্স করলেই বেরিয়ে আসবে লবণ। তো আসো আমরা এই বড় টুকরোটা আমরা মাঝ নদীতে ফেলে দিই। তো আমরা এই বড় টুকরোটা এখন আমরা ফেলবো জলের মধ্যে। বাড়িতে একদম ট্রাই করবে না, বারবার করে বলছি, আর যদি ট্রাই করো তাহলে ভাই ঘরের ছাদ উঠে যাবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একটা কথা আমি বারবার করে বলে যাচ্ছি যে তোমাদের ভালোবাসা পেলে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও করতে আমার ভালো লাগবে, যে তোমরা ভিডিওগুলো দেখছো, সাবস্ক্রাইব করছো, আমাকে একটু সাপোর্ট করছো। তো দেখো এই বড় টুকরোটা আমরা ফেলে দিচ্ছি, ব্লাস্টিংয়ের সঙ্গে থাকি। তো ব্লাস্টিং পাওয়ারটা দেখলে যে জলের মধ্যে কেমন ব্লাস্টিং হলো। তো আজকের এক্সপেরিমেন্ট এই পর্যন্তই। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। আর এই টাইপের এক্সপেরিমেন্ট ভিডিও দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি হালকা করে নাড়িয়ে দেবে। ফিরে আসছি অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।